নমস্কার, আপনারা দেখছেন ইউএসপি নিউজ আর আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ রয়েছি এই মুহূর্তে। আগামী 26শে জুন মাদক বিরোধী দিবস, আপনারা সকলেই জানেন। আর আজকের আমাদের এই সমাজের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো মাদক এবং এই জাতীয় জিনিসের সেবন দিনকে দিন বেড়ে যাচ্ছে। শুধু যে 18, 19, 20 বছরের ছেলে বা মেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে তা নয়, এর কবল থেকে রক্ষা পাচ্ছেন না 55, 60, 65 বছরের মানুষজনও। তো এই ব্যাপারটা ক্রমশ যেন একটা অক্টোপাসের মতো আমাদের সমাজকে ক্রমশ খেয়ে ফেলছে। বাবা মারা বুঝতে পারছেন না যে কী করে তার সন্তানকে এখান থেকে রক্ষা করবেন, এবং তাদের আশপাশের লোকজন, তাদের আত্মীয় স্বজনও অনেক সময় এই জিনিস থেকে কী করে তাদের বিরত করা যায় বা কী থেকে এই মুক্তি পাওয়া যায় এই জিনিসের হাত থেকে, সেই নিয়ে তারা সবসময় একটা দ্বিধাগ্রস্ত থাকেন বা চিন্তায় থাকেন। আজকে আমরা উত্তরপাড়ার একটি এরকম কেন্দ্রে এসেছি যেখানে একজন মানুষ নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যে সমাজের এই যে ঘা খাওয়া মানুষগুলো, তাদের কি সমস্যা, কেন তারা নেশাগ্রস্ত হচ্ছে, এবং আগামী দিনে কি করে তারা জীবনের মূল স্রোতে ফেরত যেতে পারে, এবং তারা কি করে আরও লেখাপড়া শিখে বা চাকরি বাকরি করে সংসারকে চালিয়ে নিয়ে যেতে পারে বা মূল স্রোতে ফিরে যেতে পারে, সেই নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। এই যে এখন যে দৈনন্দিন জীবনে যে মাদকাসক্তির ঘটনা ঘটছে, সেইখান থেকে এই জীবনের মূল স্রোতে কী করে মানুষ বা ছেলেমেয়েরা ফিরে আসতে পারে, এই বিষয়ে একজন অভিজ্ঞ মানুষকে আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি। তিনি শ্রী মিঠুন বর্ধন। মিঠুনবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার, আমার নাম মিঠুন বর্ধন। আমি এই সেন্টারটা চালাই আর কি। ব্যাপারটা হচ্ছে আমিও এরকম একটা ব্যক্তি ছিলাম যে অ্যাডিক্টেড পারসন, জীবনের সব দিশাগুলো অন্ধকার হয়ে গেছিলো, সেইখান দিয়ে ফিরে আসা ব্যক্তি। আমিও চাই যে আমার মতন আমি যেই রাস্তা ধরে আজকের দিনে এগিয়ে যাচ্ছি, আরেকজনকে সেই রাস্তা দেখানো এবং তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেয়, এইটাই নিয়ে আমার কাজ। এবং সমাজে যে এরমভাবে এই 18 বছর থেকে 55 বছরের বয়সের লোকগুলো যেরমভাবে নেশাগ্রস্ত হয়ে যে সমাজ থেকে পিছিয়ে যাচ্ছে, সেই জন্যে আরও আমাদের এগিয়ে যাওয়া। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রত্যেকটা মানুষ সচেতন হন, এদেরকে হেল্প করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আমরা চাই যে একটা সুস্থ সমাজ গড়তে, যাতে প্রত্যেকটা বাড়ির লোক, প্রত্যেকটা যারা অ্যাডিক্টেড পারসন, তারা যাতে সুস্থ সমাজে ফিরে যেতে পারে। আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে এখনকার যুব সমাজের মধ্যে এই মাদকাসক্তির সংখ্যা বাড়ছে, এবং সেই যে ভেতরে মাদকাসক্ত তার বাড়ির লোকজন কি করে বুঝতে পারে, কেনই বাড়ছে এই সংখ্যাটা? ব্যাপারটা হচ্ছে এই যে ড্রাগস আছে, গাঁজা আছে, কিছু আপনার নরফিন, এইগুলো যে আছে, এইগুলো হচ্ছে ব্যাপারটা হচ্ছে মুখ দিয়ে গ্যাস পাচ্ছে না। ইয়ং জেনারেশান এইগুলো বেশি করে নিতে চাইছে যাতে বাড়ির লোক না বুঝতে পারে। যেমনি অ্যালকোহলে গ্যাস বেরায়, হ্যাঁ, ইয়ং জেনারেশানটা আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি যে আজকের ডেটে ইয়ং জেনারেশানটা নয় ড্রাগস, নয় গাঁজা, নয় আপনার অন্য কিছু নরফিন, হেরোইন, এরকম জাতীয় কিছু নেশা করছে, কিছু ট্যাবলেট, মেডিকেল নেশা, ব্রাউন সুগার ইত্যাদি এইগুলো করছে আর কি, যাতে বাড়ির লোক না বুঝতে পারে। আর এদের সিমটমগুলো হচ্ছে অযথা মিথ্যে কথা বলা, ইনস্ট্যান্ট মিথ্যে কথা বলা। সেইখান দিয়ে আস্তে আস্তে বাড়ির লোককে মিথ্যে কথা বলে যে আজকে স্কুলে এইটা দরকার আছে, আজকে ওইটা দরকার আছে, বা আজকে কোথাও ঘুরতে যাব, এরমভাবে বাড়ির লোকের দিয়ে পয়সা আদায় করা। আস্তে আস্তে এদের জীবনটা নেশাতে ঢুকে গিয়ে তারপরে ক্রাইম শুরু হয়ে যাচ্ছে। কোথাও চুরি করা, কোথাও ছিনতাই করা, এইগুলো করতে হচ্ছে আর কি। এরমভাবে আস্তে আস্তে অন্ধকার জগতে এরা ঢুকছে। এটা আমার লাইফেও ছিল, আমিও এরমভাবেই এসছিলাম আর কি। আমি আমার লাইফে যখন ফার্স্ট ক্রাইম করি, বাবার পকেট দিয়ে পিক পকেট করি 1 টাকা, সেইখান দিয়ে ওই 1 টাকা থেকে আস্তে আস্তে বাবা ধরতে পারেনি, আমি সাকসেস হয়ে গেছিলাম সেই দিন 1 টাকাটাকে চুরি করে। আচ্ছা, এটা বলুন যে কেন নেশাগ্রস্ত হচ্ছে এখনকার মানুষজন এত বেশি? নেশাগ্রস্ত হচ্ছে ডিপ্রেশন, তাদের নিজের মনের মতন কিছু হচ্ছে না, সেইখান দিয়ে কেউ ফল করছে, সেইখান দিয়ে করছে।
বা আনুষঙ্গিক আরও 4টে বন্ধু করছে, সেখান দিয়ে নিজেকে বাহাবা দেখানোর জন্য তাদের সঙ্গে ঢুকছে, সেখান দিয়ে নেশাগ্রস্ত তৈরি হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রেমেতে হয়তো প্রত্যাখ্যাত হলো, সেখান থেকেও হতে পারে। হ্যাঁ, সেখান দিয়েও হচ্ছে। অনেকে এরকম আমরা অনেককে নিয়েই কাজ করেছি আর কি, যারা মানে ভালোবাসায় হয়ে গেছে, প্রতারণা হয়েছে তাদেরকে, তারা আবার নেশায় ঢুকে গেছে। বাবু, এবার আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে, যেরকম মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নেশাগ্রস্তের সংখ্যা বাড়ছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙের ছাতার মতো এই ধরনের পুনর্বাসন কেন্দ্র অনেক গড়ে উঠেছে, সেখানে ঠিকমতো ট্রিটমেন্ট হয় না বা কিছু হয় না। এই বিষয়ে আপনি কি বলবেন, মানে আমাদের দর্শকদের কি বলবেন? দেখুন, ট্রিটমেন্ট হয় কি হয় না এটা ব্যাপারটা ঠিক নয়, আমি ঠিক জানি না। আপনাদের যখন আগে বাড়ির ছেলেকে যখন দেবেন, একবার ভেরিফিকেশান করে নেবেন এখানে কোন ট্রিটমেন্টে কোন পদ্ধতিতে হচ্ছে, নিয়ে এসে বদ্ধ করে রেখে দেওয়া, পরিবেশটা কি আছে, সেখানটায় ফেসিলিটি কি আছে, আমার ছেলেটা কিরম সুস্থ হচ্ছে, এইগুলো আগে কালচার করে নেওয়া উচিত। এসে একবার তারপর যে কোনো রিহ্যাব সেন্টারে দিন। আর রিহ্যাব সেন্টার সবই যে খারাপ আর সবই যে ভালো এরম ব্যাপার নয়, একবার দেখে নেওয়া উচিত বাড়ির লোককে এসে। হ্যাঁ, যেখানেই দেবেন বাড়ির লোককে, বারবার বলছি একবার দেখে নেবেন, দেখে নিয়ে ওখানের সঙ্গে আগে কথা বলে যোগাযোগ করে তারপর বাড়ির ছেলেকে ওখানে দেবেন। আমরা আজকে আমাদের ফাউন্ডেশনের 2 বছর কমপ্লিট করলাম। আমরা আজকে অনেক প্রোগ্রাম ছিল আমাদের, পুজো ছিল, যেমন কিছু বৃদ্ধা লোকদের আমরা খাবার দিতে গেছিলাম দক্ষিণেশ্বরে, এইসব কাজগুলো করেছি। অনেক ছেলেরা আজকের ডেটে আমার এখান থেকে 2 বছরে অনেক ছেলেরা মূল স্রোতে ফিরে গেছে, সমাজের মূল স্রোতে। তারা আজকে এসছে এখানে পার্টিসিপেট করেছে, তারা আনন্দের বিষয়। তারা আজকে কেক কাটা হয়েছে এখানে। আর আমরা এইটা নিয়েই এগাতে চাই। প্রত্যেকটা মানুষকে বলছি, আমাদের 26শে জুন মাদক বিরোধী দিবস, আমরা উত্তরপাড়ার বুকে একটা র্যালি করতে চাই আর কি। আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই আমাদের সাথে থাকুন, আমরা যাতে সুস্থভাবে র্যালিটা করতে পারি। ইউএসপি নিউজকে যেরকম আপনাদের বলছিলাম যে ইউএসপি নিউজ প্রথম থেকেই মাদক বিরোধী এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিগত দিনে তারা উত্তরপাড়া পুলিশ স্টেশনের সহযোগিতায় যে মাদক বিরোধী মিছিল বা ক্যাম্প হয়েছে সেখানেও তারা অংশগ্রহণ করেছে, আগামী দিনেও করবে। 26শে জুন যে মাদক বিরোধী যে দিবসের উপলক্ষে যে মিছিল হবে, সেখানে সকলকে বলবো সমাজের সকল স্তরের মানুষ আসুন, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে একটি উন্নত সমাজ গড়ে তুলি, যেখানে কোনো নেশাগ্রস্ত মানুষের সংখ্যা খুব কম থাকবে এবং সবাই জীবনের মূল স্রোতে থাকতে পারবেন এবং বাকি জীবনটা খুবই সুন্দরভাবে তারা কাটাতে পারবে।